নমস্কার। অন্নপূর্ণা যোজনার উপর আবারও একটা ভিডিও নিয়ে এলাম আমার এই পেজে। এখন আপনারা অনেকেই আমাকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করছেন, এমনকি আপনারা অনেকেই উদ্বিগ্ন হয়ে রয়েছেন, অবশ্যই যাদের এখনও টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। তবে যেটা বিষয় সেটা হচ্ছে, অনেকেই আপনারা আমাকে মৌখিকভাবে জানিয়েছিলেন যে 20 তারিখ একটা টাকা ক্রেডিট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এবং বিভিন্ন জায়গায় পুরসভা বা ব্লক স্তরেও এই বিষয়টা জানানো হয়েছে বলে আপনারা আমাকে জানিয়েছিলেন। এমনকি আমি নিজেও ব্যক্তিগতভাবে এই খোঁজটা পেয়েছিলাম, অবশ্যই মৌখিক সূত্রে, যে 20 তারিখ অর্থাৎ আজকের দিনে একটা টাকা ক্রেডিট হওয়ার সম্ভাবনা আছে। যদিও আমি আগেরই একটি ভিডিওতে কিন্তু আপনাদের জানিয়েছিলাম যে এই মৌখিক কথাগুলোর উপরে আমাদের এতটা ভরসা করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা জানি যে এই মাসের যেরকম গোড়ায় আমরা দেখেছি 1 তারিখে যেভাবে টাকা ডিসবার্স হয়েছে, বা গত মাসের ক্ষেত্রে 3 তারিখে যেরকম আমরা টাকা ডিসবার্স হওয়ার ক্ষেত্রে দেখেছি, ঠিক একইভাবে আমরা এটা এক্সপেক্ট করছি অন্তত এই মুহূর্তে যে আগামী মাসেও হয়তো গোড়ার দিকে টাকা ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই যারা যোগ্য আবেদনকারী, যারা ভেরিফাইড স্টেজে ছিল এবং যাদের সব কিছু ঠিকঠাক হয়েছে, তারা এই টাকাটা পেতে চলেছেন। এখন অনেকেই আপনারা জিজ্ঞাসা করছেন যে এখনও আন্ডার এনকোয়ারিতে রয়েছে, তখন এখন এই বিষয়টাও আমি প্রশ্নটা অ্যাড্রেস করার চেষ্টা করেছিলাম আমার একটি ভিডিওতে, যেখানে অনেক জায়গায় এটা জানানো যাচ্ছে। অবশ্যই যারা অফিসিয়াল এন্ড, যারা ডেটা ভেরিফাই করার জায়গায় রয়েছে, তারা কিন্তু এই বিষয়টা তাদের পোর্টালে দেখতে পাচ্ছেন যে যারা আন্ডার এনকোয়ারি, যারা সব কিছু যাদের ঠিকঠাক রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যে তাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। এমনকি তাদেরকে এটাও জানানো হয়েছে যে তাদের কিন্তু টাকা খুব দ্রুত ক্রেডিট হতে চলেছে। এখন কবে হতে চলেছে সেটা অবশ্যই আমাদেরকে ধৈর্য রাখতে হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এমনকি অনেক বিধায়কেরাও জানাচ্ছেন যে একটু সময় লাগতে পারে। এমনকি আপনারাও দেখেছেন যে গতকাল আমি যে ভিডিওটা আপলোড করেছি আমার এই পেজে, যেখানে আমাদের বিধায়ক রিতেশ তিওয়ারিও জানিয়েছেন যে পুরো বিষয়টাকে খুব তাড়াতাড়ি চ্যানেলাইজ করার চেষ্টা করা হচ্ছে, যাতে দ্রুত যোগ্য উপভোক্তাদের হাতে টাকা তুলে দেওয়া যেতে পারে। এবং এক্ষেত্রে তিনি একদম পরিষ্কারভাবে গতকাল বললেন যে 1 থেকে 1.5 মাস ম্যাক্সিমাম সময় লাগতে পারে। এখন মুখ্যমন্ত্রীও জানিয়েছিলেন যে একটু সময় দিতে হবে, কিন্তু কোনো যোগ্য আবেদনকারী অবশ্যই তারা কিন্তু বঞ্চিত হবেন না। সেটা যদি প্রয়োজন পড়ে যে ইতিমধ্যে যারা টাকা পেয়েছেন তাদের থেকেও সংখ্যাটা বাড়াতে হবে, তখন মুখ্যমন্ত্রী এটা জানিয়েছেন যে সেই বৃদ্ধিটাও করা হবে, কিন্তু কোনো যোগ্য উপভোক্তা কিন্তু বাদ যাবেন না। এটা বিভিন্ন স্তরে কিন্তু এই বার্তাটা কিন্তু পরিবর্তনের সরকার দিচ্ছে। এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে অনেকেও আপনারা এখনো জিজ্ঞাসা করছেন যে জুন মাসে ফর্ম ফিল আপ করেছেন, অনলাইনেই ফর্ম ফিল আপ করেছেন, কিন্তু জুলাইতে এসে অর্থাৎ আজকের ডেটে এসেও দেখা যাচ্ছে তাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সাবমিটেড দেখাচ্ছে। এখন আজকেই আমি বিধানসভায় আমাদের পঞ্চায়েত মন্ত্রীর বক্তব্য শুনছিলাম, তিনি স্পষ্টতই জানাচ্ছেন যে বহু ক্ষেত্রে যে জনস্বার্থের যে কাজগুলো, ন্যূনতম যে পরিষেবা দেওয়ার কাজগুলো পঞ্চায়েত স্তরে হচ্ছে না, কারণ কিছু দুর্নীতিপরায়ণ লোকেরা এই গড়িমসির কাজটা করছেন। তারা বহু ক্ষেত্রে পঞ্চায়েত অফিসে আসছেন না। এমনকি আমি আপনাদের থেকেই খোঁজটা পেয়েছিলাম যে বহু ক্ষেত্রে আপনারা বিভিন্ন ব্লকে যাচ্ছেন, পঞ্চায়েতে যাচ্ছেন, কিন্তু কার্যত আপনারা নিরাশ হয়ে ফিরে আসছেন। এটা তো হওয়ার কথা নয়। পরিবর্তনের সরকার যেখানে এত সদর্থক উদ্যোগ নিচ্ছে, প্রত্যেকটি স্তরে দুর্নীতির ইস্যুতে জিরো টলারেন্স নেওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে জনস্বার্থের কাজগুলো আপনাদের একেবারে দোরগোড়ায় পৌঁছে দেওয়ার, সেখানে খুব স্বাভাবিকভাবেই এই ধরনের নিরাশ হওয়ার তো কোনো জায়গাই নেই। কিন্তু নিরাশ হচ্ছেন কেন? কারণ ওই একেবারে স্থানীয় স্তরে দেখা যাচ্ছে এই দুর্নীতিপরায়ণ মানুষগুলো এখনো কিন্তু আঁকড়ে ক্ষমতা পদ কিন্তু ধরে রয়েছেন। ফলে আপনারা এই বিষয়টা এখনো সুবিধা হয়তো পাচ্ছেন না। কিন্তু আমাদের বিধায়ক গতকালও এটা জানালেন, আপনারা দেখবেন আমার এই পেজেই ভিডিওটি রয়েছেন, তিনি পরিষ্কার বলছেন যে এই ধরনের ভুল ত্রুটি যদি কোথাও হয়েও থাকে, সেগুলো কিন্তু সরকার বারবার কিন্তু ভেরিফিকেশনের মাধ্যমে তথ্য নেওয়ার মধ্য দিয়ে তারা কিন্তু খবরাখবর নিচ্ছে। ফলে এই জায়গায় যদি কোনো ধরনের সমস্যা থাকে, সরকার নিজে থেকে কিন্তু এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করবে। ফলে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, শুধু একটু ধৈর্য রাখুন। অবশ্যই আমি প্রথম দিন থেকে এই জিনিসটা বলছি যে যারা যোগ্য, যাদের প্রয়োজন রয়েছে টাকা, যাদের অবশ্যই আর্থিক ক্রয় ক্ষমতার জায়গাটা অবশ্যই সীমিত, তারা কিন্তু এই পরিবর্তনের রাজ্যে তারা অবশ্যই এই 3,000 টাকার আর্থিক সহযোগিতা পাবেন। তাদের চিন্তা করার কোনো কারণ নেই। 2 মাস মাত্র বয়স এই সরকারের। খুব স্বাভাবিকভাবেই ওই জন্যে প্রত্যেক বিধায়ক, বিভিন্ন স্টেক হোল্ডার্সরা বারবার একটা কথা বলার চেষ্টা করছেন যে একটু সময় দিন। কিন্তু কোনো যোগ্য উপভোক্তা তারা কিন্তু এই লিস্ট থেকে বাদ যাবেন না। এমনকি যারা অনুপযুক্ত, যারা অবশ্যই ইতিমধ্যে টাকা পেয়ে গিয়েছেন কিন্তু তারা অনুপযুক্ত, তাদেরও কিন্তু ভেরিফিকেশন হচ্ছে বলেই আমরা জানি। ফলে আগামী দিনে দেখা যাবে যে স্বচ্ছ যে লিস্টটা বিভিন্ন ব্লক স্তরে বা
পঞ্চায়েত স্তরে আসবে সেখানে কিন্তু তাদের নামটা বাদ চলে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। ফলে আপনারা একদম নিশ্চিন্ত থাকুন, পরিবর্তনের সরকারের উপরে ভরসা রাখুন এবং যে নিউজগুলো, যে আপডেটগুলো দেখবেন বিধায়ক স্তর থেকে, প্রশাসনের একেবারে শীর্ষ স্তর থেকে আসছে, সেগুলোর উপরে ভরসা রাখার চেষ্টা করুন।